আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, সমাজের মধ্যে চলাফেরা করার ক্ষেত্রে অনেকে অনেক সময় অনেকের সাথে আমাদের ঝগড়া ফাসাদ লেগে যায়, অথবা আবার আমাদের মনে চাচ্ছে আমরা যেন তাদের সাথে মিল হয়ে যাই। বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই কাজটা বেশি হয়ে যায়। স্বামী স্ত্রী যেহেতু একই ঘরে সংসার করে, একই ঘরে বসবাস করে, আর টুকিটাকি ঝগড়াঝাটি স্বামী স্ত্রীর সঙ্গে হয়ে থাকে, তো স্বামী স্ত্রীর সাথে যদি অমিল হয়ে যায়, স্বামীকে বশ করার জন্য স্ত্রী যে কাজটি করবেন, অথবা স্ত্রীকে বশ করার জন্য স্বামী যে কাজটি করবেন, অথবা আপনার সন্তানাদি যদি অবাধ্য হয়ে যায়, তাহলে মাত্র ছোট্ট একটি আমল করবেন। আল্লাহ তাআলার একটি সিফতি নাম আপনি আমল করবেন নামাজের পরে, দেখবেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার সন্তানাদি আপনাকে পিতামাতার মর্যাদা দিবে। যদি এই আমলটি আপনার মধ্যে থাকে, এই আমলের গুণ যদি আপনার মধ্যে থাকে, ইনশাল্লাহ কার্যকরী হয়ে যাবে। আজকের এই বিষয়টি জানার জন্য এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখতে পারেন, শুনতে পারেন, সে মতে আমল করতে পারেন, ইনশাল্লাহ জাস্ট হয়ে যাবে। মাত্র 3 বার মহান আল্লাহ তাআলার একটি নাম আপনি ওজিফা করবেন, মাত্র 3 বার। 3 বার পাঠ করলেই হবে। আপনি আমলটি করার জন্য কি করতে হবে, বিষয়টি জানার পূর্বে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করে প্রচার করে মনোযোগের সাথে শুনুন। আপনি আমলটি করার জন্য যে কোনো নামাজ আদায় করবেন, নফল নামাজ হোক, ফরজ নামাজ হোক, যে কোনো নামাজের সময় আপনি নামাজ তো পড়বেন, আগে পবিত্রতা অর্জন করে নেবেন, ভালোভাবে পাক সাফ হয়ে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে আপনি নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার শেষ হলে আমরা কিন্তু উঠে যাই। আপনি না উঠে, নামাজ আদায় করে সালাম ফিরে না উঠে 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এরপর যে কাজটি করতে হবে, আপনি যে বিছানাতে নামাজ আদায় করেছেন, অবশ্যই একটা বিছানাতে নামাজ আদায় করবেন। আপনি যদি কোনো বিছানাতে নামাজ না আদায় করে থাকেন, অন্য অন্য সময় জাস্ট নামাজের চাটিতে নামাজ পড়েন অথবা ফুলুরে নামাজ পড়েন, যে কোনো, আপনাকে ওই দিন আমলটি করার জন্য আপনি একটা জায়নামাজ বিছিয়ে নেবেন, অথবা পবিত্র একটি কাপড় বিছিয়ে ওই কাপড়ের উপর নামাজ পড়বেন। যখন নামাজ পড়া শেষ হবে, ওই কাপড়টা যখন উঠাবেন, তখন 3 বার পড়বেন ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু 3 বার পাঠ করে জায়নামাজটা উঠাবেন অথবা কাপড়টা উঠাবেন। এ উদ্দেশ্য করে, হে আল্লাহ, আমার স্বামী, আমার স্ত্রী, আল্লাহ তার অন্তরে আমার প্রেম ভালোবাসা উদয় করে দেন, প্রেম ভালোবাসা বৃদ্ধি করে দেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি করে দেন, গভীর প্রেম ভালোবাসা আপনি জুগিয়ে দেন। এই কথাগুলো আপনি বলবেন আর জায়নামাজটা উঠাবেন 3 বার ইয়া আউয়ালু পড়ে। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়ে থাকলে দুজনের মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি হয়ে যাবে। যে কারো উদ্দেশ্যে আমলটি করবেন, মিল মোহাব্বত সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি, ছোট্ট ভিডিওটি সকলে শেয়ার করে প্রচার করুন।